হ্যালো, আপনাদের সামনে আবারও সুন্দর একটি সুপার ক্লেডের ডিজাইন নিয়ে চলে এসে পড়েছি। বানাতে চেয়েছিলাম অন্যরকম, হয়ে গেছে অন্যরকম, তবুও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। চলুন দেখা যাক কিভাবে বানাই আমি এই সুন্দর একটি পুতুলটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিপা ডিজাইনার ব্লগার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিপা বলছি। আজকে আপনাদের সামনে সুন্দর একটি ক্লে ডিজাইন করব, এর সঙ্গে মেয়েদের জন্য ইসলামিক কিছু উপদেশ, যা প্রত্যেকটি মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ তাহলে বলা যাক। নাম্বার 1, মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকার ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। নাম্বার 2, আপনি যখন ওয়াশরুমে বা বাথরুমে যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ও জিনের মধ্যে এতে করে জিনগুলো আপনাকে ইপ্রিজিং করতে পারবে না। নাম্বার 3, কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলে দিবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। নাম্বার 4, বাহিরে যাওয়ার সময় ঘরে থাকার ফেরেশতাকে সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। এসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটা পাহারা দিবে। ঘরে এসে তাদেরকে আবার সালাম দেবেন। নাম্বার 5, জুতা পরার সময় বিসমিল্লাহ বলবেন এবং ডান পায়ের আগে পড়বেন। নাম্বার 6, প্রতিদিন 25 বার সালাম দিন। ছোটদের আগে সালাম দিন, এতে তারা উৎসাহিত হবে। নাম্বার 7, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকেই মসজিদে পাঠানোর অভ্যাস করুন। নাম্বার 8, দাঁড়িয়ে পানি খেতে দিবেন না, বাচ্চাদের ছোট থেকেই শেখাবেন। আপনি নিজেও দাঁড়িয়ে পানি পান করবেন না, বসে পান করবেন, এটাই সুন্নাত। পানি খাওয়ার 6টি আদব বাচ্চাদেরকে ছোট থেকে শেখাবেন। আচ্ছা, 6টি আদব আমি অন্য এক ভিডিওতে বলবো। চলুন তাহলে দেখা যাক আমার ক্লে দিয়ে এটা বানানো হয়েছে কিনা। আসলে আমি এই ক্লেটা দিয়ে অন্যরকম একটা ডিজাইন বানাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হয় নাই, সেটা অন্যরকম হয়ে গেছে। তবু আমি চেষ্টা করতেছি, দেখি এটা কি বানানো যায়। দেখেন আমি এইভাবে সুন্দর করে ক্লে নিয়েছি। এটা হচ্ছে একটা মুখ বানাবো, মানে মাথাটা বানাবো, তাই আমি সুন্দর করে ক্লেটা নিয়ে গোল আকার করে নিয়েছি। আর দেখেন আমি এখানে চোখ বানানোর জন্য সাদা কালারের ক্লেও নিয়ে নিয়েছি। এখন আমি স্টোন দিয়ে একটু সুন্দর করে সাইজ করে নিই। এখন আমি দেখেন একটা রঙের সাহায্যে দেখেন আমি সুন্দর করে চোখের ডিজাইনটা করে নিচ্ছি। আসলে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পুরাতন বন্ধু হন, নতুন বন্ধু হন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য, এত ধৈর্যের সাহায্যে। আর যখন যে টুনটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি মুখটা দিয়ে দিলাম। আর এই যে দেখেন মাথা, দেখেন এখন কি দেখা যাচ্ছে, এটা চান্দুর মাথা একটা মানুষ, তাই না? চলুন তাহলে এটা চুল দেওয়া যাক। আমি হচ্ছে কালো কালার ক্লে নিয়ে সুন্দরভাবে এরকম করে চুল দিয়ে দিচ্ছি। আসলেই এটুকুই ভালো ছিল, এটুকুই ভালো লাগতেছিল, কিন্তু মাঝখানে বেশি একটু উস্তাদি করতে গিয়েছিলাম যে না, এটা যেন কেমন লাগতেছে। একটু চুলের আর একটু হচ্ছে আমি দিয়ে দিব, সেজন্য দিয়ে দিতে বেশি স্টাইল করতে যাই, আমার এরকমটা হয়েছে। আর দেখেন আর আমার লাস্ট পর্যন্ত পুতুলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা প্রথমে শুরুতেই দেখে নিয়েছিলেন। আর এই পুতুলটা আমি পেন্সিলে লাগাবো আমার মেয়ের জন্য। মেয়েটা হচ্ছে পেন্সিল দিয়ে লেখে, মেয়েটা অনেক লিখতে পছন্দ করে, এই পেন্সিল দিয়ে লিখতে সে আরও বেশি পছন্দ করবে। দেখেন প্রায় আসলে পেন্সিলটা অনেকটা পুরাতন ছিল, আর এই পেন্সিলটা উপরে যে পুতুলটা লাগানোর পরে পেন্সিলটা আরও নতুন হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এরকম নতুন আরও সুন্দর ইউনিক ক্লে ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার জন্য। আপনারা পাশে আসেন বলেই আমি এত সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আর আপনারা এখানে সব কিছু, আমি কিছুই না, আমি শুধু আপনাদের একটু
উৎসাহ এবং ভালোবাসা চাই। আর এই ভিডিওগুলো হচ্ছে আপনারাই দেখেন, আপনারাই কমেন্ট করে, আপনারাই লাইক করেন, আপনারা হচ্ছেন সব কিছু। অবশ্যই সব সময় আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আর দেখেন সম্পূর্ণই আমার ভিডিওটা একদম সুন্দর হয়ে গেছে। দেখেন এখন আমি আপনাদের লিখে দেখাবো, একটু দেখেন কতটা সুন্দর হয়েছে। লিখতেও আপনার অসাধারণ, মানে পেন্সিলটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে দেখেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য এক ভিডিও আবার নিয়ে আসবো, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।